পিছন আর মানে দুটো মুখ কেটে নিয়েছি, কিন্তু গোটা আছে। আমি একটু সিদ্ধ করে নেব। চাপা দিয়ে আমি শিমটা সিদ্ধ করে নিয়েছি। একটু ভেজে নেবেন, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। জিরে হাফ টেবিল চামচের একটু কম, সেগুলো এবার দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো আমি সর্ষেটা দিয়ে 3 মিনিটের মতন রান্না করে নিয়েছি। দেবো, কুচিয়ে রেখেছিলাম একটা পাত্রে। দেখো, সর্ষের তেল দিয়ে দেব। নমস্কার বন্ধুরা, সবিতা ব্লগে সবাইকে স্বাগত। তার সঙ্গে বড়দের বোন, আমার ছোটদের বউ ভরা ভালোবাসা। আজকের একটা সিমের রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দিও। আমি জায়গায় রান্না ছাড়বো সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো দেখো, আমি জল বসিয়ে দিয়েছি, জল ফুটে গেছে। আর আমি এই যে শিমগুলো দিয়ে দেবো। শিমগুলো কিন্তু আমি পিছন আর মানে দুটো মুখ কেটে নিয়েছি, কিন্তু গোটা আছে। আমি একটু সিদ্ধ করে নেব। তো এই রান্নাটা দেখো, অনেক ভালো লাগবে। প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, অনেক ভালো লাগবে। তো দেখো, চাপা দিয়ে আমি শিমটা সিদ্ধ করে নিয়েছি। 4 মিনিট আমি চাপা দিয়েছিলাম। তো শিম দেখো সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, দারুণ সিদ্ধ হয়েছে, দেখবে। এবার আমি কিন্তু ছেঁকে তুলে নেব। তো কড়া পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আমি একটু সর্ষের তেল দেব। তো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ একটু ভেজে নেবেন, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো দেখো, পেঁয়াজটা এইরকম করে ভেজে নিতে হবে, না কাঁচা থাকবে না একদম পুড়ে যাবে, তাহলে কিন্তু খুব সুন্দর সেন্ট বেরাবে। তো এই রকম ভাজা হয়ে গেল। এবার আমি পেঁয়াজটা কিন্তু একটু এক ধারে সরিয়ে দিলাম, একটু তেল ঝরিয়ে আমি ওটাকে তুলে নেব। সর্ষে হাফ টেবিল চামচের একটু বেশি সর্ষে আমি এটা বেটে নিয়ে আসবো। তো দেখো, পেঁয়াজটা ভেজে আমি তুলে নিয়েছি। আবার একটু সর্ষের তেল দিয়েছি। এই রান্নাটা কিন্তু সর্ষের তেল লাগবেই, সর্ষের তেল না হলে ভালো লাগবে না। তো এবার আমি দেব কালো জিরে হাফ টেবিল চামচের একটু কম, আর দুটো শুকনো লঙ্কা আমি ছিঁড়ে নিয়েছি, দিলাম। ফোড়নটা করে নিই। তো দেখো, ফোড়নটা হয়ে গেছে। আর এবার আমি দেব, দেখো এরম সাইজের দুটো মানে রসুন আমি থেঁতো করে রেখেছি, সেটা আমি দিয়ে দেবো। এই দেখো, তো রসুনটা দেখো একদম পুরো ভাজা হবে না, আর একদম কাঁচাও থাকবে না, মিডিয়াম ভাজা হবে, তাহলে কিন্তু একটা ফ্লেভার আসবে দারুণ। এবার আমি দেব কাঁচা লঙ্কা 3টে চেরা। গ্যাসটা একটু জোরে দেব। শিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো এবার দিয়ে দেবো। সেটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি শিমটা দিয়ে। এই যাতে এরকমভাবে একটু একটু ভাজা ভাজাও হবে শিমটা, আর কাঁচাও থাকবে। এবারে দেব পরিমাণ মতন লবণ, টেবিল চামচের 1 টেবিল 4 ভাগের 1 ভাগ। মাঝেও বৌদি দেখ, তুমি শুনতে পাচ্ছ? দেখো ঠিকঠাক করেই যাচ্ছে। আমি রান্না করছি, তার করে যাচ্ছে না। এই দেখো, শুনেছি। আর আমার একটু এই দানা খেতে ভালো লাগে, ওই জন্য আমি দানা শিম দেখে নিয়েছি একটু। তো দেখো, নুন আর হলুদ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর একটু এরকম ম্যাশ করে দিতে হবে, একটু ভেঙে দিতে হবে, একদম মিহি হবে না। একটু এই যে আমি আগে দিয়েছিলাম, একটু ম্যাশ করে এরকম ভেঙে শিমগুলো, গোটা শিমগুলো। এবারে দেব ভেজে রাখা সেই পেঁয়াজগুলো দিয়ে দেব। তো দেখো, পেঁয়াজ দিয়ে আমি 1 মিনিট একটু রান্না করে নিয়েছি।
এবারে দেব সর্ষে বাটা। আর সর্ষের বাটিটা দিয়ে একটু জল দেব। এবারে দেব, একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে দেব গুড়, মিষ্টি দিলাম। আমি একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। তো দেখো, আমি সর্ষেটা দিয়ে 3 মিনিটের মতন রান্না করে নিয়েছি। এই দেখো, এরকম থাকবে। কত দারুণ হয়েছে দেখো। এবার আমি একটু ধনে পাতা ছড়িয়ে দেব, কুচিয়ে রেখেছিলাম। একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসটা অফ করে দিলাম। এরকমই কিন্তু থাকবে। এবার আমি তুলে নেব একটা পাত্রে। দেখো, এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দেব। তো হয়ে গেল আমার শিম পাতুরি। তো আজকের মতন আসছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় রাধে রাধে, জয় কৃষ্ণ কালী কালী। একটু ধনেপাতার লাস্টে ছড়িয়ে দিই। দেখো, দারুণ হবে।